নমস্কার, আজকের ভিডিওটি প্রায় ৬০০ বছরেরও বেশি পুরনো নাড়াজোল রাজবাড়ি। রাজবাড়ির হাওয়া মহল, জলহরিৎ, ২৫ চূড়া রাজমঞ্চ, দুর্গা মন্দির, বেলজিয়াম গ্লাসের তৈরি নাট মন্দির, সিংহদ্বার, রয়েছে ইতিহাসের আরও নানান ঐতিহ্য ও রহস্য। প্রায় ১৫ শতকে রাজা উদয়নারায়ণ ঘোষের প্রতিষ্ঠিত নাড়াজোল রাজবাড়ি যাওয়ার পথে এখন এসে পৌঁছলাম কিসমত নাড়াজোল বাজারে। কিসমত নাড়াজোল বাসস্ট্যান্ড থেকে রাজবাড়ির দূরত্ব ২.৫ কিলোমিটার। নাড়াজোল রাজবাড়ি আসার জন্য মেদিনীপুর কিংবা পাঁশকুড়া স্টেশনে নেমে নাড়াজোলগামী বাসে হয়েও আসতে পারবে তোমরা। কিসমত নাড়াজোলে টোটো থাকায় রাজবাড়ি যাতায়াতের কোনো অসুবিধা হবে না। নাড়াজোল রাজবাড়িটি পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত। রাজবাড়ি যাওয়ার পথে রাস্তার ঠিক ডান দিকে রয়েছে ৪০ ফুট উচ্চতা বিশিষ্ট ২৫ চূড়া রাজমঞ্চ। রাজমঞ্চের ওপরতলায় রাস উৎসবের সময় রাধাকৃষ্ণের যুগল মূর্তি গোবিন্দজিউর মন্দির থেকে এনে এখানে স্থাপন করা হয়। রাজমঞ্চের ঠিক বিপরীতে রয়েছে আটচালা রীতিতে গড়ে তোলা ষষ্ঠ শিবালয়। রাজা মোহনলালের পঞ্চম পুত্র ব্রজকিশোর খান এই মন্দিরগুলি স্থাপন করেন। এই ষষ্ঠ শিবালয়ের কাছেই রয়েছে ছাউনির নিচে রাখা রাজবাড়ির সুউচ্চ রথটি। এরপর এসে পৌঁছে গেলাম রাজবাড়ির বহির্গড়ে থাকা হাওয়া মহলে। সেকালে এই হাওয়া মহলের চারিদিক চাপা বাগানে পরিপূর্ণ ছিল। হাওয়া মহলটিকে চাপা বাগানও বলা হয়ে থাকে। এই হাওয়া মহলটি রাজা মোহনলাল খান কয়েক লক্ষ টাকা দিয়ে নির্মাণ করেছিলেন। সেই সময়ে রাজাদের মনোরঞ্জনের জন্য এখানে নর্তকীরা আসতেন। কয়েকশো বছর আগে কোনো জ্যোৎস্নার রাতে নিশ্চয়ই হাওয়া মহলের চারপাশে ভেসে বেড়ানো চাপা ফুলের গন্ধের সঙ্গে তাল মিলিয়ে খেলে উঠত নৃত্যাঙ্গনাদের নুপুরের ধ্বনি, চলত সুরাপানের আসর। তবে সবই আজ অতীত। অবহেলার ছাপ দেয়ালগুলিতে স্পষ্টভাবে ধরা পড়ছে। ২০০৮ সালে হাওয়া মহলটিকে হেরিটেজ তালিকাভুক্ত করা হয়। বহির্গড়ে রাজবাড়ি থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত নাড়াজোল বাজারে রয়েছে আরেকটি ভালো দর্শনীয় স্থান জলহরি, যেটি রাজা মোহনলাল খান ১৮১৮ সালে ৬০ বিঘা জমির ওপর নির্মাণ করেছিলেন। গ্রীষ্মের সময় এখানে রাজারা বিশ্রাম করতে আসতেন। চলুন এরপর হাওয়া মহলের গেটের ঠিক সামনের রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে তোমাদের নিয়ে যাই মূল রাজবাড়িতে। এতক্ষণ তোমরা রাজবাড়ির বহির্গড়টি দেখলে, এবার রাজবাড়ির অন্তর্গড়টি কেমন তা দেখতে থাকো। পরীক্ষা বেষ্টিত অন্তর্গড়ের সিংহ দরজায় এসে উপস্থিত হলাম। দুদিকের দুই থামের ওপর দুটি সিংহ রাজবংশের বিক্রমের প্রতীক। তার ওই সামনে পেলাস্তরা খসা নহবতখানা দাঁড়িয়ে। পুরাতন দিনে এই নহবতখানা থেকে নিশ্চয়ই বেজে উঠত বৃন্দাবনী সারা। নাড়াজোল রাজবাড়িটি ৩৬০ বিঘা জমির ওপর অবস্থিত। এই রাজবাড়ির আনাচে কানাচে লুকিয়ে আছে ইতিহাসের গন্ধ। এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা উদয়নারায়ণ ঘোষ ছিলেন বর্ধমানের রাজা ঈশ্বর ঘোষের উত্তরাধিকারী, যদিও এ বিষয়ে মতান্তর রয়েছে। বন্ধুগণ, মূল রাজবাড়ির অন্দরমহলটি পরের পর্বের ভিডিওতে দেখতে পাবে।